কোনো রকম কোনো গ্যারান্টি তুমি দিতে পারবে যে তুমি আজকে ঠিক আছো, কালকে ঠিক থাকবে কিনা? ছুঁড়ে ফেলে দেবে, পাবে না। অমরত্ব নিয়ে এখানে আসিনি যে বেশি দিন থাকবো, অনেক দিন রাজ করব, অনেক বছর থাকবো। এসব দম্ভ, এসব কিছু একা মুহূর্তে উড়ে যায়। নমস্কার, আমি রেণুকা। কাউকে অপমান করাটা একটা পেশায় হয়ে দাঁড়িয়েছে কিছু মানুষের। তো আমি যাই ভিডিও পোস্ট করি না কেন, কিছু না কিছু নেগেটিভ কমেন্ট আসে। তার মধ্যে প্রথমে আসতো 99.9% নেগেটিভ কমেন্ট, এখন আসে প্রায় 80% নেগেটিভ কমেন্ট। তবে একটাই কথা বলবো যে এই যে আমি কালকে পোস্ট করেছিলাম, আমি কয়েকটা এক্সারসাইজ করছি এবং সেগুলো তোমাদেরকে বলছি, তার সাথে সাথে আমি কিন্তু এক্সারসাইজ করছি। এই বিষয়গুলো কেন শেয়ার করা, কিছু মানুষ আছে যারা কিন্তু ঘরের চার দেয়ালের মধ্যে আটকে থাকে। কিছু মানুষ আছে শুধুমাত্র একটু কনফিডেন্টের অভাবে তারা কিন্তু পিছিয়ে পড়ে। তাদের মধ্যে শিক্ষা আছে, ট্যালেন্ট আছে, সমস্ত কিছুই আছে। কিন্তু আমার মতন কিছু গৃহবধূ আছে যারা কিন্তু এই শিক্ষা এবং ট্যালেন্ট কখনোই বের করতে পারে না। বডি শেমিং, এই বডি শেমিং হলো এমন একটা পার্ট যেটা মানুষকে অনেকটা দুর্বল করে ফেলে এবং তার সাথে সাথে মানুষ যা কিছুই করতে যাক না কেন তারা একটা আনকমফোর্টেবল ফিল করে। তো বিষয়টা হলো, আমি যে ওয়ার্কআউট ভিডিও পোস্ট করি বা যে কোনো ধরনের ব্যায়ামের ভিডিও পোস্ট করি, তারা কিন্তু একটা নেগেটিভ কমেন্ট করে থাকে যে তুমি এত মোটা, তুমি কেন ব্যায়ামের ভিডিও পোস্ট করছো? আবার কিছু কিছু মানুষ আমাকে প্রশ্ন করে, দিদি ভাই তুমি সারাদিন কি করছো? তুমি এই চেহারা নিয়ে কিভাবে ব্যায়াম করো, কিভাবে ঘরবাড়ি মেনটেন করো, কি করো সেগুলো আমাদেরকে ডেইলি লাইফস্টাইলে দেখাও বা ডেইলি ব্লগে দেখাও, ডেইলি ভিডিওতে দেখাও। তো দেখানোটা বড় কথা নয়, বড় কথা হলো সুস্থ থাকাটা। কিন্তু কিছু কিছু মহিলা আমাকে এমনভাবে মেসেজ করে যে দিদিভাই আমিও অনেক মোটা, কিন্তু আমার স্বামী, আমার ভাই, আমার বোন, আমার এমনকি আমার বাড়ির বাবা মাও পর্যন্ত আমাকে এত খারাপ কথা বলে যে আমি কোনো রকমের কনফিডেন্স পাই না, তোমাকে দেখে একটু সাহস জাগে। আমি বড় বাবার উপোস করতে গেছি গতকালকে শনিবারে। তো সেখানেও একটা মহিলা আমাকে বলছিল, মানে আমার জায়ের মতন হয় আর কি, যে দিদি তোমাকে দেখে আমি একটু কনফিডেন্স পাই। সত্যি কথা বলতে কেউ বা একটা বাচ্চা-কাচ্চার মা, কেউ বা প্রেগন্যান্সির পরে মোটা হয়ে গেছে, কেউ বা সাধারণভাবে আ চলাফেরা করতে করতেই আ ছোটবেলা থেকে মোটা কিংবা বয়স হয়ে যাওয়ার পরে মোটা হয়ে গিয়েছে। তো আমি সেইসব মানুষদের জন্যই ওয়ার্কআউট করি। তো যাদের দরকার নেই বা যাদের পছন্দ নয়, প্লিজ আমাকে এরকমভাবে ডিমোটিভেট বা নেগেটিভ কমেন্ট করবেন না। ১ম কথা, আমি YouTube এ এসেছি কাজ করার জন্য। ২য় কথা, আমি যে ভিডিও বানাই সেটা শুধুমাত্র আমি সুস্থ থাকি, ভালো থাকি এবং তোমাদেরকে সেটা শেয়ার করার জন্য। আদারওয়াইজ আমার কিন্তু শুধুমাত্র টাকা উপার্জন করা আমার মূল লক্ষ্য নয়। আমার একমাত্র লক্ষ্য আমি আমার ডেইলি লাইফস্টাইলে কিভাবে বাঁচি, কিভাবে তোমাদের সামনে আমি আসি এবং কিভাবে মানুষ কনফিডেন্ট হারা না হয়ে কনফিডেন্টলি বাঁচবে। কিভাবে মানুষ রাস্তায় চলাফেরা করবে। তো তাকে দুটো বাজে কথা হয়তো লোকে বলে দিল, কিন্তু সে যেন কেঁদে বাড়িতে না আসে আমার মতো। সুস্থ থাকাটা সবার আগে জরুরি। সুস্থ থাকতে গেলে কিন্তু এক্সারসাইজ করা লাগে। রোজ সকালবেলা একটা ডেইলি রুটিন লাগে। আমি বলি সবসময় যে আজকে শুরু করব বলে কালকে থেমে গেলে হবে না। এটা কন্টিনিউ করতে হবে। যতদিন তোমার জীবন আছে ততদিন একটু না একটু করে এক্সারসাইজ করতে হবে। তোমাকে সুস্থ থাকতে হবে। মোট কথা আমি দেখেছি যে আমি যাই করি না কেন, আফটার অল নিজের আ যত্ন নিজেকেই নিতে হয়। তো যত্ন-টত্ন তো অতটা নিতে পারি না। তবে হ্যাঁ, মানুষের শরীরটা আরকি মেইন। তো অনেক বাজে কথা শুনেছি। তার জন্যই যে এক্সারসাইজ করছি তা নয়। আমার সুস্থ থাকার জন্য আমি এক্সারসাইজ করি। আমি যেমন, আমি তেমনভাবেই আমার হাসব্যান্ডের কাছে আমি সুন্দর। আমি জানি পারিবারিক অনেক মহিলা, অনেক মানুষ, অনেক পুরুষ আছেন বাইরে ঘাটে বেরোলে রাস্তার ড্রাইভার, আ অটো চালক, এমনকি আ বাইরে যারা সব আছে সুন্দর, সুন্দর দেখতে পুরুষরা, মহিলারা, যারা আমাকে পছন্দ করে না এবং একটা সময় আমাকে প্রচুর পরিমাণে আ ঘৃণা করেছে, আমাকে প্রচুর পরিমাণে ডিমোটিভেট করেছে, আমাকে মৃত্যুর মুখ অব্দি ঠেলে দিয়েছিল। এমন, এমন মানুষের সাথে আমি আ আগে কথা বলেছিলাম যে এখন আমি সেই মানুষগুলোর মুখোমুখি হতে চাই না। একদমই চাই না। তো যারা, যদি আমাকে কেউ তারা মেসেজ করে বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমি তাদের সাথে আর আ এখন আগের মতন হয়তো কথা বলতে পারব না বা আমি কথা বলতে আগ্রহী নই। কারণ একটা সময় ছিল যারা আমাকে, মানে তারা আমাকে শুধুমাত্র ডিমোটিভেট এবং আমাকে ডিপ্রেশন এ ফেলে দেওয়া, আমাকে একা করে দেওয়া এবং আমার সাথে একটা বাজে রিঅ্যাকশন করেছে, যেটা আমি জীবনেও মৃত্যু অবধি ভুলতে পারব না। দেখো, সুখের সময় বা দুঃখের সময় বলে কিছু হয় না। সুখ নিজেকেই খুঁজে আনতে হয় এবং সময় বদলায়।
অপেক্ষা করলে, ধৈর্য ধরলে, সাহস দেখালে সময় বদলায়। হ্যাঁ, আজ আমার চোখের জলটা হয়তো কোনায় কোথাও আটকে রাখতে পারছি আমি। তার কারণ আমি কেঁদে অনেক, অনেক ভাসিয়েছি, তবু কিন্তু কিছু হয়নি। তো আমার প্রিয় মানুষও পর্যন্ত একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি বা তার কাঁধটা বাড়িয়ে দেয়নি যে, "তুমি করো, তুমি পারবে, তোমার দ্বারা হবে।" এরকম ধরনের কেউ আমাকে কখনোই মোটিভেট করেনি। তো আমি নিজে থেকেই সমস্তটা মোটিভেট হয়েছি। এবার বলো আমার হাসব্যান্ডের কথা, যে কিনা আমার মতনই চেহারার। তবে আমি চেয়েছিলাম সবসময় আমার হাসব্যান্ড আমার পাশে থাকুক এবং আমি তাকে নিয়ে যেন এগিয়ে যেতে পারি। তো এই হলো আমার আ বিশেষ করে আমি ওকে কখনোই বলিনি যে আমার মতন তোমাকে এক্সারসাইজ করতে হবে বা তোমাকে সুন্দর দেখাতে হবে। আমি তো সুন্দর দেখে তাকে বিয়ে করিনি। তো সে যেমন আমি তাকে তেমন ভাবেই পছন্দ করে বিয়ে করেছি। আমি যেমন আমি নিজেকে তেমন ভাবেই দেখতে ভালোবাসি। তবে আমি সুস্থ থাকতে ভালোবাসি। সেই মানুষটা যখন অসুস্থ হয়ে যাবে তখন আমার খুবই কষ্ট এবং খারাপ লাগবে এবং আমি যখন অসুস্থ হয়ে পড়ছি তখন তারও খুবই খারাপ লাগছে। তার মধ্যে কিছু, কিছু কমেন্ট আছে যেটা আমাকে খুবই ডিটারমাইন্ড করেছে এবং আমাকে আ একটা জিনিস ভাবতে বাধ্য করেছে যে আমি শুধুমাত্র যে তাদের জন্য আ মানে ভিডিও বানাতে আসছি তা তো নয়। আচ্ছা, চুমকি চৌধুরী বলছে, "এদিক নেই ওদিক আছে।" চুমকি চৌধুরী, চুমকি চৌধুরী মনে হয় তুমি একটা ভদ্র বাড়ির এবং ভদ্র মহিলা। কিন্তু এদিক নেই ওদিক আছে এই কথাটার মানে কি আমি বুঝলাম না। বোন, আমি তো তোমাদের মতন প্যাঁচালো ঘোরালো কথা জানি না। আমি যতটুকু জানি একদম সরল, সাদা, সিম্পল। আ আচ্ছা, এখানে বলেছে ঝিলিক মালাকার, "যা ডায়েট কর আগে।" আচ্ছা, আমি ডায়েট করি, না করি, কি ভিডিও করি, না করি, এটা নিয়ে আমি পরে বলব। কিন্তু আমি যা ডায়েট কর আগে। তো এই যে বিষয়টা তুমি বলেছ, "যা ডায়েট কর আগে", আমি ডায়েট করিনি তোমাকে কে বলল? আ ঝিলিক মালাকার। আচ্ছা, আরো কিছু, কিছু প্রশ্ন আছে যেটা আমাকে খুবই ডিটারমাইন্ড করেছে এবং কিছু, কিছু কমেন্ট আছে। আ তো তোমরা বলো আমি কি পরবর্তী দিনে এক্সারসাইজ ভিডিও আনবো নাকি আনবো না? সেটা তোমাদের উপরেই ডিপেন্ড করছে। তোমরা যতটা মানে যেভাবে বলবে তো সেভাবেই হবে। আচ্ছা চলো, উম ঝুমুর সাহা বলছে, আ যাই হোক এই কমেন্টটা পড়তে পারলাম না। ঝুমুর সাহা, তোমাকে বলছি তুমি যে বাড়িতে এরকম কি ব্যবহার করো নাকি শুধুমাত্র বাইরের মানুষকে কমেন্ট করার জন্য এরকম ওয়ার্ড ব্যবহার করো? ঝুমুর সাহা। আচ্ছা, প্রিয়াঙ্কা আ প্রিয়াঙ্কা বলছে, প্রিয়াঙ্কা কয়াল, প্রিয়াঙ্কা কয়াল বলছে আ হাতি শেখাচ্ছে এক্সারসাইজ। তো এই এক্সারসাইজ শেখানো বা দেখানো এটা কিন্তু তোমাদের যাদের দরকার তারাই নিতে পারো। আশা করি আমি তোমাকে মানে শেখাইনি এবং তোমার জন্য নয় এই ভিডিওটা। যাদের জন্য তারা নিশ্চয়ই সেটাকে ফলো করছে বা দেখছে বা না দেখলেও আমার তাতে কিছু আসে যায় না। তো হাতি শেখাচ্ছে এক্সারসাইজ এর মানে আমি কি বুঝলাম না। তবে বিশেষ করে প্রিয়াঙ্কা, তোমাকে কে কি শেখাবে বা তুমি আদৌ জীবনে কিছু শিখতে পারবে কিনা এটা নিয়েও আমার অনেক সন্দেহ আছে। তো এর মধ্যে অনেক মানুষ অনেক নেগেটিভ কমেন্ট করেছে। এখানে চুমকি চৌধুরী আবার কমেন্ট করেছে আমার আরেকটা এক্সারসাইজ ভিডিওতে। চুমকি বলছে, "তুমি নিজে আগে ব্যায়াম করো, রোগা হও, আমাদের জ্ঞান দিতে হবে না।" হাতি, আ হাতি লাফাচ্ছে, আ "তোমার মতো আমরা জলহস্তী নই যে শিখাচ্ছ।" আচ্ছা, হাতি লাফাচ্ছে, তো আমার মতন তোমরা মানে তোমার মতন আমরা জলহস্তী নই যে শেখাচ্ছ। তো যাই হোক, চৌধুরী, চুমকি চৌধুরী, তুমি প্রতিটা আমার এক্সারসাইজ এর ভিডিওতে এরকম ধরনের কমেন্ট করছো। তবে তুমি কতটা মানে পারফেক্ট বা কতটা আ কি আমি জানি না। মানে তুমি কতটা ফিট শারীরিক দিক দিয়ে বা কতটা হেলথ কনসিয়াস আমি জানি না। তবে পরিশ্রম লাগে কিছু, কিছু করতে গেলে, কিছু কাজ করতে গেলে পরিশ্রম লাগে। সেই পরিশ্রমের খাতিরেই বলছি, তুমি একটু করে দেখো। তুমি যে অপরকে বলছো তুমি করো না বা কিছু, তোমার জায়গাটা হয়তো উপরওয়ালা আজকে ঠিকঠাক দিয়েছে। ঠিক আছে? তুমি রোগা, তুমি সুন্দর দেখতে। তোমার জায়গাটা আজকে পারফেক্ট আছে। কিন্তু পরবর্তী দিনে যে তুমি বা তোমার এরকম ধরনের কোনো কিছুর দরকার পড়বে না, এর কোনো গ্যারান্টি তুমি দিতে পারবে? তোমার এই যে রক্তে মাংসে গড়া শরীর, এই শরীরের কোনো রকম কোনো গ্যারান্টি তুমি দিতে পারবে যে তুমি আজকে ঠিক আছো, কালকে ঠিক থাকবে কিনা? হাজারো বড়, বড় মানুষ, হাজারো আ বড়, বড়
হেলথ কনসাস মানুষও পর্যন্ত কিন্তু শারীরিক অসুবিধায় ভুগছে। কিছু কিছু মানুষ আছে যারা কিনা ক্যান্সার, এমনকি অনেক বড় বড় জায়গায় আহ অনেক বড় বড় রোগের শিকার। তো তুমি কি বলতে পারবে তুমি সারা জীবন ফিট এবং সুন্দর থাকবে? তুমি আরেকটা মানুষকে যতই খারাপ কথা বলো না কেন, তোমার মধ্যে এমন কিছু নেই যে তুমি লোককে দেখাবে। সেই জন্য তুমি শুধু ঘরে বসে বসে কমেন্টই করতে পারো, আর কিছু করতে পারো না। পারবে দুপুরবেলা একটা বাড়ির গৃহবধূ রান্না কাজ কর্ম ঘরের সমস্ত কিছু সেরে, তার হাজবেন্ড সারাদিন বাড়ি থাকে না, সমস্ত কিছু সেরে দুপুরবেলা শাশুড়ি শ্বশুরকে খেতে দিয়ে বা শাশুড়ি মাকে খেতে দিয়ে দোকানে ভাত পাঠিয়ে আবারও একটু রেস্ট না নিয়ে এই তপ্ত ছাদে উঠে দাঁড়িয়ে এসে ভিডিও করতে, এখানে এসে রিলস বানাতে, এখানে এসে এক্সারসাইজ করতে, এবং একটা ড্রেস পরে রেস্টের টাইমে তুমি কি পারবে কিছুক্ষণ পরেই একদম মানে আহ ব্যায়ামের ভিডিও বানাতে যেতে বা ব্যায়াম করতে যেতে? বলো, তুমি তুমি কটা স্ট্রাগল লাইফ দেখেছো যে তুমি মানুষকে এভাবে কমেন্ট করছো? প্লিজ এটা করো না। আর তুমি যে ভাবছো তুমি সুস্থ সবল একদম টাটকা মানুষ, এটা কিন্তু একদম ভেবো না। আমরা সবাই মরার কাঠ, আমরা সবাই এরকম ছুঁড়ে ফেলে দেবে। যখন আমরা মারা যাব আমাদের মৃত শরীরটাকে ছুঁড়ে ফেলে দেবে কাঠের উপরে, বা জ্বালানোর জন্য যাদেরকে কবর দেওয়া হয় মাটির মধ্যে, ছুঁড়ে ফেলে দেবে, পাবে না। মশা মাছির মতন লোক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে, মানে জাস্ট কোনো সামান্য কোনো বিষয় নিয়ে কোনো কিছুই নেই মারা যাচ্ছে হঠাৎ করে। তুমি কি পারবে? তুমি কি পারবে তোমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এবং সুন্দরভাবে সারা জীবন বাঁচতে? পারবে না। একটা না একটা সময় তোমার মধ্যে আসবে যখন তুমি অসহায় হয়ে পড়বে, যখন তুমি নিজেকে মনে করবে যে আমি সবার দয়ার পাত্র। দেখো, জীবন অনেক রকমের আছে, তার মধ্যে একটা আছে শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য। একটা সময় আসে আমাদের শকুনের মতন চেয়ে চেয়ে বাঁচতে হবে। শকুন পাখি যেমন চুপচাপ বসে বসে চেয়ে থাকে শকুনের মতন শুকনো হয়ে, সেরকম ভাবে একটা সময় বাঁচতে হবে, হা হুত্তাশ করে বাঁচতে হবে। জীবন মানে আজ আছি কাল নেই, এইটুকু এইটুকু। কিসের অহংকার করছো? কিসের আমি জানি না। এই যে মানুষকে বলছো তোর তুই হাতি মুটকি তুই এটা সেটা, তো তুমি কোন দিক দিয়ে পারফেক্ট আমাকে একটু বুঝিয়ে যদি বলো, আমি খুব খুশি হব বোন। আমি খুব খুশি হব তুমি যদি একটু বুঝিয়ে বলো। তো যাই হোক, তোমাকে অনেক কথাই বললাম, তবে কিছু মনে করো না। আরেকটা কথা কি বলো তো, তুমি যে বলছো তোমার দরকার নেই বা পরে আমাকে শেখাতে আসবি না বা কিছু, এটা তোমার জন্য নয়, যাদের জন্য তাদেরকেই বলা হচ্ছে, তোমার জন্য নয়। আমি কি ওখানে মেনশন করেছি বা ক্যাপশনে লিখেছি তোমার জন্য আমি এই ভিডিওটা পোস্ট করছি? আমি কি একবারও ক্যাপশনে লিখেছি যে তোমার নাম দিয়ে যে তোমার জন্য আমি এই ভিডিওটা পোস্ট করছি এবং তুমি দেখো মন দিয়ে? চুমকি চৌধুরী, চুমকি চৌধুরী, তুমি যে প্রতিটা ভিডিওতে আমার এই কমেন্টগুলো করেছো, আমি এতে প্রচুর পরিমাণে খারাপ লাগেনি। আমার এতে প্রচুর পরিমাণে একটা জিনিসই মাথায় এসছে যে তুমি যেটার অহংকার আজকে করছো সেটা কিন্তু তোমার স্থায়ী নয়, শরীরের অহংকার, ঠিক আছে? তো যাই হোক, নিজেকেও মোটিভেট করছো, অন্যকেও ডিমোটিভেট করছো, নিজেকেও আম, মানে এই যে বলে মহান হতে চাইছো, সেটা অনেকে দেখলো তোমার কমেন্ট, এবং তোমার কমেন্টই হলো তোমার পরিচয়। সুতরাং তুমি যেভাবে মানুষের সাথে ব্যবহার করবে একদিন না একদিন তুমি সেটাই ফিরে পাবে, এটা কিন্তু একেবারেই ধার্য। তো চলো, আজকে আর কিছু বলার নেই, ছোটখাটো কিছু বিষয় নিয়েই বললাম। আর কিছু বলার ছিল যেটা নিয়ে, সেটা হলো যারা এক্সারসাইজের ভিডিও দেখতে চাইছো বা যারা বলো দিদিভাই ডেলি ব্লগ আনো, ডেলি ভিডিও আনো, তাদেরকে একটাই রিকোয়েস্ট যে আমার যে লং ভিডিওগুলো আছে সেগুলোকে প্লিজ একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। আমি কিন্তু শর্ট ভিডিও রোজ পোস্ট করি, কিন্তু শর্ট ভিডিওতে সবাই ভালোবাসা দিলেও আমার লং ভিডিওগুলো একটুখানি পিছিয়ে পড়ছে এবং খুবই কম ভিউজ বা মানুষ দেখছে না। তো তার জন্য আমি একটু রিকোয়েস্ট করব, একটু তোমরা যেখানে দিতে বলছো লং ভিডিও, তাহলে তোমরা একটু লং ভিডিওগুলো দেখো। তো এটাই ছিল আমার বলার। আর কিছু মানুষকে আমার এটাই বলার আছে যে অহংকার একটা খুব বাজে জিনিস, এবং শারীরিক অহংকার, শরীর নিয়ে অহংকার বা শরীর নিয়ে কিছু, সেটা একটা খুবই বাজে জিনিস। তো এটা করো না। আর কিছু কিছু মানুষ আছো যারা কিনা প্রচুর পরিমাণে আমাকে মোটিভেট করছো, যারা কিনা বলছো তুমি করো, এটাই ঠিক আছে এবং তুমি ভিডিও বানাও, আমরা দেখছি, আমরা পাশে আছি। তো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। ইউটিউব জার্নিটা খুবই খারাপভাবে আমার শুরু হয়েছে, খুবই খারাপ। একেবারে ফেসবুকের উপর তলায় উঠে নিচে নামলাম, তারপরে ইউটিউব জার্নি শুরু হলো। ইউটিউব জার্নিতে একেবারেই নিচে নেমে পড়লাম।
মানে জিরো থেকে শুরু করলাম, একদম জিরো থেকে, যেখানে লাইভে ঘন্টার পর ঘন্টা একজনও আসতো না। আর এটা হলো ইউটিউবে। তো আজকে বেশ কিছুদিন হচ্ছে আমি ইউটিউবে শর্ট ভিডিও, লং ভিডিও দিচ্ছি। তো তোমরা যদি ইউটিউবে এই জার্নিতে আমার পাশে থাকো, খুবই কৃতজ্ঞ বোধ করব, তোমাদের কাছে অনেক থ্যাঙ্কফুল থাকবো। এবং আমি জানি সবকিছু ধৈর্যের পরে হয়, আস্তে আস্তে হয়, ছোট থাকতে হয়, একদিনে কিছু হবে না। এই যেমন আশেপাশের মানুষ যতই খারাপ বলুক না কেন, যতই বাজে কথা বলুক না কেন, বাড়ির বউ নাচে কোঁদে ভিডিও বানায়, এমনকি এক্সারসাইজের জামা কাপড় পরে এক্সারসাইজ করে। আমি জানি আমি ভুল করছি না ঠিক করছি, সেটা আমি তোমাদের কাছ থেকে কখনোই মানে বুঝতে পারিনি যে তোমরা আমাকে এরকম ভাবে মোটিভেট করবে, এবং যারা ভালোবাসা দিচ্ছ তাদেরকে তো অনেক ধন্যবাদ। তবে দুনিয়াটা অনেক ছোট্ট, এবং গ্রাম্য পরিবেশটা অনেক অনেক ডিফারেন্ট। মানে শহরের পরিবেশের থেকে, শহরের মানুষ এবং গ্রামের মানুষ এখন সবাই ম্যাচিওর, কিন্তু হলেও কিছু কিছু টিপিক্যাল গ্রামের শাশুড়ি বৌমা কিংবা কিছু কিছু আত্মীয় স্বজন এরকম আছে যারা কিনা এখনো কোনো কিছুতে বিশ্বাসী নয়। তো সেই জন্য বিষয়টা আমার কাছে অনেকটা টাফ এবং কষ্টকর। জানি না, হয়তো কষ্টের পরেই ভালো কিছু আসে, ধৈর্যের পরেই, কন্টিনিউ করার পরেই কিছু না কিছু পাওয়া যায়। তবে পাওয়া না পাওয়ার আশা নিয়ে বা পাবো বলে কিছু শুরু করিনি। চেষ্টা এটাই ছিল যে নিজেকে পরিবর্তন করার এবং কিছু করার। তো ঘরে তো রান্নাবান্না করি, তার সাথে সাথে কিছু করার ইচ্ছা, এইটুকুনি সম্বল, আর কিছুই নেই। সকলকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আর আজকে এসেছি ছাদে। ছাদের আবহাওয়াটা তোমাদের দেখাই। এখানে আছে আমাদের ছাদ গাছ, প্রচুর ফুল গাছ আছে। এই গাছগুলো এখানে আছে, এই গাছগুলো এই সাইডে আছে। তো পুরোটা হয়তো দেখাতে পারছি না, কারণ ক্যামেরাটা সামনাসামনি রেখেছি। আর আমি কিন্তু একাই ভিডিও করি, যে কোনো ভিডিও একাই শুট করি, একাই পোস্ট করি। তো সেই জন্য ক্যামেরাটা যদি কেউ ধরার থাকতো তাহলে আমি এদিক ওদিক একটু ঘুরিয়ে দেখাতাম। তো থ্যাংক ইউ সো মাচ সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই পাশে থাকুন, ভালো থাকুন, এটাই চাই। সকলকে নমস্কার। আর প্লিজ একটুকুনি যারা খারাপ কমেন্ট করছেন একটু বুঝে শুনে করবেন, কারণ এতে আপনাদের নিজেদের মান সম্মানটাই চলে যাবে। ঠিক আছে? মানে যারা খারাপ কমেন্ট করছেন, বাজে কথা এটা সেটা, যা গিয়ে আগে রোগা হয়ে আয়, যা গিয়ে আগে ডায়েট করে আয়, এটা সেটা, একদম ঠিক কথা বলছো, কিন্তু কথার ভঙ্গিমাটা একদমই খারাপ করছো। হাতি, জলহস্তি নই আমি তোর মতন, তুই হাতির মতন চেহারা নিয়ে ব্যায়াম করতে এসছিস। আচ্ছা, আমি মানছি আমি মোটা, কিন্তু কোনো পশুর সাথে কোনো মানুষের তুলনা করা গেলে সেই মানুষটাকে কি মানুষ বলে গণ্য করা হয়? আমরা কিছু কিছু মানুষ আছি, একেবারেই ভুলে যাই যে আমরাও একটা রক্তে মাংসে গড়া প্রাণী। আমরাও বেশি দিনের আয়ত্ত নিয়ে এখানে আসিনি, বা বেশি দিনের অমরত্ব নিয়ে এখানে আসিনি, যে বেশি দিন থাকবো, অনেক দিন রাজ করব, অনেক বছর থাকবো। এসব দম্ভ, এসব কিছু একা মুহূর্তে উড়ে যায়, একা মুহূর্তে চলে যায়। বিশ্বাস করবেন না, মশা মাছির মতন লোক বাইক নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছে, মৃতদেহ হয়ে ঘরে ফিরছে। ঠিক আছে? তো ওই যে বললাম, ছুঁড়ে ফেলে দেবে, একদম ছুঁড়ে ফেলে দেবে, এটা নিয়ে কোনো রকম কোনো কিছু করে না। আর আমি যে পরিস্থিতির শিকার, এরকম পরিস্থিতির শিকার তোমরা কারা হয়েছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমি জানি আমার মতন অনেক মানুষ আছে যারা কিন্তু ডিমোটিভেট হয়ে এইরকম একটা পরিস্থিতির শিকার হয়ে ঘরে বসে থাকে, কিছুই করতে পারে না। আমি তাদের জন্য বলছি, তারা প্লিজ কিছু করো, কিছু করো। কিছু না করলে কিছু হয় না, চেষ্টা তো করো, চেষ্টা তো করো। রিলসে নাচলে মানে গাইলে নাও করলে, তুমি ভালো রান্না করতে পারো, তুমি ভালো সবজি কাটতে পারো, কিংবা তুমি ভালো আঁকতে পারো, তুমি ভালো কলকা করতে পারো, এগুলো তো তোমার ট্যালেন্ট। তাহলে তুমি এগুলো নিয়ে ভিডিও করো, যেটাতে তোমার মানে ফোকাস বেশি, যেটাতে তোমার আগ্রহ বেশি, তুমি সেটা করো। তুমি গাছ চাষ করতে পারো ভালো, সেই নিয়ে ভিডিও করো। ভিডিও করার দিক দিয়ে বলছি, কিন্তু অনেক মানুষ আছে অনেক কিছু করতে চায় কিন্তু করতে পারে না। তবে এই দিদি তোমাদের সাথে সব সময় থাকবে। এবং যারা ডিমোটিভেট হচ্ছ, প্লিজ আমাকে অন্তত একবার মেসেজ করে বলো, দিদি ভাই আমি তোমার জন্য কিছু মানুষ আছে বলেছে যে দিদি আমি চ্যানেল খুলেছি তোমার জন্য, তোমাকে দেখে মোটিভেট হয়ে ভিডিও বানাই। তো আমাকে দেখে মোটিভেট হয়েও না, সবসময় ইউটিউব খোলো, সার্চ করো কোন জিনিসটা ভালো, তুমি কোনটাতে আগ্রহী, তুমি ভালো গান করতে পারো না ভালো নাচ করতে পারো, কি করতে পারো সেটা নিয়ে এগো। তো সকলের কাছে একটা পজিটিভিটি রইলো। আমাকে যারা হেট করছো তাদের জন্য, যারা ভালোবাসছো তাদের জন্য। তো চলো, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং টাটা। বেশ সন্ধে সন্ধে হয়ে আসছে, এবার
কিছু ওয়ার্কআউট বাকি আছে, সেগুলো সেরেই আমি নিচে চলে যাব এবং রাতে রান্না বান্না করব। তো টুকিটাকে এখন রান্না বান্নার ভিডিও বন্ধ রেখেছি, এসব এক্সারসাইজ নিয়েই করছি। ভাবলাম রান্না বান্না ভিডিও আসবে আবারও, তবে একা হাতে সবকিছুই সামলাচ্ছি। জানি না পরবর্তী দিনে কি করতে পারবো কি পারবো না, বা এই লড়াইয়ে আমি কতদিন অ্যাক্টিভ থাকতে পারবো। তবে যতদিন আমার মনের জোর আছে ততদিন আমি অ্যাক্টিভ আছি। বিশেষ করে আমার ভীষণ ভালো লাগে তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসতে। তো ভালো থেকো, চলো টাটা।